বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কিছুক্ষণ আগে একটা লাউ কেটে এনেছি বাগান থেকে। দেখেন কত বড় লাউ, একে বলে জাম্বু লাউ, দেশি লাউ। এটা দিয়া মুগ ডাল দিয়া রান্না করব। 1 কাপ মুগ ডাল ভেজে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন এটা কেটে নিয়ে আসি। 1 কাপ মুগ ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বলক আসা পর্যন্ত ওয়েট করব। কভার করে দিলাম, তাড়াতাড়ি বলক এসে যাবে। লাউগুলো আমি সাইজ মতো কেটে এনেছি। এখন পরিষ্কার আছে, অল্প একটু ধুলেই হবে। ডালটা বলক এসে গেছে, এখন লাউটা এর ভিতর দিয়ে দেবো। মশলা ছাড়া ডালের সাথে লাউটা সিদ্ধ করলাম। এখন মশলা দেব। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদ, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়া, আর 1 চামচ জিরার গুঁড়া। এই মরিচটা আমার গাছের, এর নাম ছরবি। এটা লাউয়ের ভিতর কেটে দিলে সারা ঘর ঘ্রাণে মৌ মৌ করবে, অনেক ঘ্রাণ। লাউয়ের ভিতর আমি 1 চামচ রসুনের পেস্ট দিয়েছি, আর মশলা যা দিয়েছি তা তো দেখেছেন। কিছুক্ষণের ভিতরে একটু বাগার দেবো। ফ্রাই প্যানে শুকনো মরিচ, রসুন আর এখন কালি জিরা দেবো। এই কটা জিনিস দিয়ে বাগার দেবো। তারপরে নামিয়ে ধনিয়া পাতা দেবো। বাগারটা হয়ে গেছে, এখন বাগারটা লাউয়ের ভেতর দিয়ে দেবো। লাউ ডাল হয়ে গেছে। আমি লাল দেখা যাচ্ছে গাছের একটা মরিচ দিছি। এখন নামিয়ে ধনিয়া পাতা দেবো। রান্না শেষ। আমার লাউ ডালের তরকারিটা রেডি। অনেক টেস্ট হয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে। মাংসকে ফেল মারবে, এত মজা। মাঝে মাঝে চেঞ্জ করবেন খাবার দাবার। এটা আমার গাছের লাউ আর মুগ ডাল দিয়ে রান্না করলাম। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সাথেই থাকবেন। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।